একের পর এক শক্তিশালী ভূমিকম্পে মাটির সাথে মিশে যাচ্ছে ইন্দোনেশিয়া। ধ্বংসস্তূপের নিচে কেউ খুঁজছেন স্বজনকে, আবার কেউ খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন। এরই মধ্যে হঠাৎ আবারও কেঁপে উঠল চারপাশ। মুহূর্তে ছড়িয়ে পড়ল আতঙ্ক। ইন্দোনেশিয়ায় যেন কিছুতেই থামছে না মাটির কম্পন। ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত এই দেশটির ফ্লোরেস অঞ্চলে আবারও কেঁপে উঠেছে মাটি। বৃহস্পতিবার আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা ছিল 5.9। ইউরোপিয়ান মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তি স্থল ছিল ভূপৃষ্ঠের মাত্র 10 কিলোমিটার গভীরে। এটি চলতি সপ্তাহে ফ্লোরেসে আঘাত হানা দ্বিতীয় 5.9 মাত্রার ভূমিকম্প। এর আগে 17 আগস্টও একই মাত্রার ভূমিকম্প আঘাত হানে। আর তার মাত্র 2 দিন আগেই ভয়াবহ এক ভূমিকম্পে লণ্ডভণ্ড হয়ে যায় বিস্তীর্ণ এলাকা। গত 15 আগস্টের 7.7 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ফ্লোরেস সহ পূর্ব নুসা তেঙ্গারা অঞ্চলে ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়। আধুনিক জেনারেল হাসপাতাল ও উন্নত প্রযুক্তি এবং অভিজ্ঞ চিকিৎসক দলের নিরলস প্রচেষ্টায় আমরা আছি আপনার পাশে। ডেল্টা হাসপাতাল, মায়ের মতোই যত্নশীল। প্রাণ হারান অন্তত 53 জন, আহত হন 135 জন। ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয় 900টিরও বেশি ঘরবাড়ি। বাস্তুচ্যুত হন প্রায় 5000 মানুষ। এত কিছুর পরও যেন ক্ষান্ত হয়নি প্রকৃতি। 18 আগস্ট পর্যন্ত 2000-এর বেশি আফটার শক রেকর্ড হওয়ার খবর পাওয়া যায়। আর 19 আগস্ট পর্যন্ত আফটার শকের সংখ্যা প্রায় 3000 ছাড়ানোর খবর এসেছে। ফলে আতঙ্কে ঘরে ফিরতে পারছেন না অনেক মানুষ। ফাটল ধরা দুর্বল ভবনগুলো যে কোনো সময় ধসে পড়তে পারে, এই আশঙ্কায় অনেকে আশ্রয় নিয়েছেন খোলা জায়গা ও আশ্রয় কেন্দ্রে। এরই মধ্যে নতুন এই কম্পন সেই আতঙ্ক আরও বাড়িয়ে দিয়েছে। এদিকে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম অবশ্য থেমে নেই। আশ্রয় কেন্দ্রে থাকা মানুষদের দেয়া হচ্ছে চাল, প্রস্তুত খাবার, পানি, কম্বল ও ওষুধ। দুর্গত এলাকায় চলছে ক্ষতিগ্রস্ত ভবন ও রাস্তাঘাট পরিদর্শনের কাজ। তবে সবচেয়ে বড় প্রশ্ন এখন একটাই, ফ্লোরেস কি আরও বড় কোনো ভূমিকম্পের অপেক্ষায়, নাকি ধীরে ধীরে শান্ত হবে মাটির নিচের এই অস্থিরতা? উত্তর জানা নেই। তবে ধ্বংসস্তূপের পাশে দাঁড়িয়ে থাকা হাজারো মানুষের চোখে এখন একটাই ভয়, পরের কম্পনটা কতটা শক্তিশালী হবে। নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা।